নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। শশী থারুরকে নিয়ে মহা মুশকিলে পড়েছে কংগ্রেস। একটার পর একটা ইস্যুতে শশী থারুর কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী সরকারের পাশে। কি করবেন শশী? আলটিমেট কি উনি দল ছাড়বেন? দল ছেড়ে কি তিনি বিজেপিতে নাম লেখাবেন? কারণ কেরল ভোট আসার 6 থেকে 8 মাস দেরি আছে। ফলে শশী থারুরকে কংগ্রেস না পারছে গিলতে, না পারছে হজম করতে। এবার কংগ্রেস এই সাংসদকে নিয়ে নতুন যে বিতর্ক সামনে চলে এসেছে সেটা হচ্ছে শশী থারুর ভারত পাক এই যে সামরিক সংঘর্ষ সেটাতে পুরোপুরি ভারতের পাশে দাঁড়িয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই বিষয়েও কিন্তু শশী থারুর কোনো সমালোচনা কেন্দ্রের করেননি। উল্টে যে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা ওনার মুখে শোনা গেছে এবং কোনো সরকার যে ডোনাল্ড ট্রাম্প যে সিলেবাসের বাইরে তিনি সেটাই বোঝাতে চেয়েছেন। কি করবেন তিরুবনন্তপুরমের এই সাংসদ, সেটা এই মুহূর্তে বলার মতো জায়গা কিন্তু আসেনি। এর মধ্যেই নরেন্দ্র মোদী সুকৌশলে যেটা করেছেন সেটা হচ্ছে ভারতের সাংসদদের একটি দল তিনি বিভিন্ন দেশে পাঠাচ্ছেন। এই পুলওয়ামায় ঘটনার পর ভারত যে অ্যাটাক করেছে পাকিস্তানকে, সেইটা কি পরিস্থিতিতে করতে হলো এবং একটা ভারত যে এইখানে এক আছে সেটাই নরেন্দ্র মোদী সেটাই প্রমাণ করার জন্য বিশ্বের কাছে কংগ্রেসের প্রতিনিধি এবং সমস্ত সাংসদদের এক করে পাঠাচ্ছেন। সেখানে শশী থারুর কে উনি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় আমেরিকাতে সাংসদদের নেতৃত্বে যে টিম যাবে সাংসদদের সেই নেতৃত্বে কিন্তু শশী থারুর থাকবে। জাপানে পাঠানো হচ্ছে সলমান খুরশিদকে, আরেক কংগ্রেস নেতা। তাই কি করবে বা শশী থারুর কংগ্রেসের দূরত্ব কি আগামী দিনে আরো বাড়বে? আগে চলুন আগে আমরা দেখে নিই শশী থারুর ঠিক কি বললেন, আপনারা সেটা একবার শুনে নিন। But even more, Mr. Trump's statement yesterday and today has been very troubling because it has de facto handed Pakistan a victory that Pakistan has not earned by choosing unnecessarily to imply an equivalence between India and Pakistan. It was equating the victim and the perpetrator by speaking in terms of getting the two to sit down together and talk to end their thousands of years of conflict. Apart from the fact that it hasn't been thousands of years, there is a fact that we are certainly not going to give Pakistan the satisfaction of earning negotiating rights at the point of a gun. We're not going to talk to the Pakistanis after what they have done to us by killing innocent civilians. And I'm sorry, if that's what Mr. Trump wants, he's not going to get it. Thirdly, he has given the Pakistanis the victory. আপনারা শুনলেন, আমরা যেটা কংগ্রেস যেটা চেষ্টা করছিল সেটা হচ্ছে যে তারা একটা পার্লামেন্টের সেশন ডাকার কথা বলেছিল। সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের ডিমান্ড ছিল হচ্ছে যে আমেরিকা ভারত পাকিস্তান সম্পর্কে কিভাবে মধ্যস্থতা করার কথা বলে, এখানে ভারত কিভাবে দেখছে সেটা আমাদের পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত। যদিও ভারত বারবার করে সেটা বিদেশমন্ত্রীও বলে দিয়েছেন যে এখানে তৃতীয় পক্ষের কোনো উপস্থিতি নেই, কিন্তু ট্রাম্প কিন্তু বারবার বলে কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতেই ফেলছেন। উনি বহুবার করে একই কথা বলেই যাচ্ছেন যে কোনো সময় বলছেন আমি মধ্যস্থতা করেছি আমেরিকা, তারপর বলছেন আমি ওদের বলেছিলাম যদি না করো বাণিজ্য বন্ধ হয়ে যাবে, বাণিজ্য বন্ধ করে দেবো। ফলে নানা কথা কিন্তু ট্রাম্পের থেকে আসছে এবং সেখানে শেষ না থেকে তিনি বলেছেন 1000 বছরের যে সমস্যা ভারত পাকিস্তানের সেটার উনি সমাধান করে দিতে চান, তিনি তার মধ্যস্থতা করতে চান। যদিও নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে কথা হতে পারে শুধুমাত্র ট্রেডার নিয়ে এবং পিওকে নিয়ে, এর বাইরে কোনো কথা হতে পারে না। কিন্তু যখন বিরোধী দলগুলো এই ইস্যুতে মোদীকে চেপে ধরতে চাইছেন তখন কিন্তু মোদীর হয়ে বলা যেতে পারে ঢালের কাজ করে দিচ্ছেন অনেকটাই শশী থারুর।
এই বিষয়ে কংগ্রেসের যিনি মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ কিন্তু শশী থারুরের কথা তার ব্যক্তিগত বলে উড়িয়ে দিয়েছেন। আপনারা শুনে নিন জয়রামের সেই কথা। और दूसरा सर, शशि थरूर साहब का एक एक्स पर पोस्ट था जिसमें उन्होंने डिसअपॉइंटमेंट बताया, जैसे ट्रंप ने सीज फायर का ऐलान किया, उसमें उन्होंने भी कहा इंडिया विल नेवर डू दैट, विल नेवर सीक अ इंटरवेंशन फ्रॉम थर्ड कंट्री। तो क्या जल्दबाजी की थरूर साहब ने ऐसा स्टेटमेंट कहकर? वो उनकी राय है, जब थरूर साहब बोलते हैं वो पार्टी की राय नहीं होती है। थैंक यू। তো কংগ্রেস কোনো দায় শশী থারুরের নিচ্ছে না। এর আগে আমরা যখন ভারত এবং ইউক্রেনের ভারত না রাশিয়া এবং ইউক্রেনের সংঘর্ষ হয়েছিল, তখনও কিন্তু প্রধানমন্ত্রী রাশিয়া গিয়েছিলেন। তিনি বলেছিলেন এটা যুদ্ধ করার সময় নয়, এবং ইউক্রেনের তরফ থেকে তাকে দৌত্য করার কথা বলে হয়েছিল। সেই সময়ও কিন্তু শশী থারুর মোদির যে অবস্থান তার পাশে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ বারবার তিনি কিন্তু নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়াচ্ছেন। এর আগে আমরা দেখেছিলাম যখন কোভিড পিরিয়ডে ভারত ভ্যাকসিন বার করলো, তখনও কিন্তু তিনি অকুণ্ঠ প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদীর। উল্টো দিকে শশী কিন্তু কোনো রাগঢাক করেননি। তিনি এবার কেরালায় কংগ্রেসের মুখ হতে চান, অর্থাৎ কংগ্রেসের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা তিনি লালন করছেন। কিন্তু সেখানে কংগ্রেস তাকে কোনো অবস্থাতেই ছাড় দেবে না। কারণ শুধুমাত্র কংগ্রেসের যিনি কেসি বেণুগোপাল, যিনি সাংগঠনিক সাধারণ সম্পাদক, বেণুগোপালেরও কিন্তু সুপ্ত বসনা ওই যদি এবার কংগ্রেস ক্ষমতায় ফেরে বামেদের হারিয়ে ওই মুখ্যমন্ত্রীর পত্তার দিকে। তাই কোনো অবস্থাতেই শশী থারুরকে কেসি বেণুগোপাল কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে প্রস্তুত নয়। এর মধ্যে শশী থারুর অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি একটি পডকাস্টে বলেছিলেন যে যদি আমাকে না পোষাতে হয়, আমার আর কি অনেক আরো জায়গা আছে চলে যাওয়ার। সেখানে অনেকে ভেবেছিল উনি দল বদল করবেন, যদি উনি পরে ক্লারিফাই করে বলেছিলেন না, উনি দল বদলের কথা বলেননি। উনি বলেছিলেন হচ্ছে অন্য প্রফেশনে যাবেন, বই লিখবেন। কারণ উনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রসংঘে কাজ করেছেন, উনি সেই কাজ ডিপ্লোমেসির কাজ জানেন। তো সেখানে উনি অন্য অপশনের কথা বলেছেন। কিন্তু কংগ্রেস বুঝে উঠতে পারছে না শশীকে নিয়ে নরেন্দ্র মোদী কোন চাল খেলবেন। কারণ শশী থারুরের সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীর পার্সোনাল ইকুয়েশন অত্যন্ত ভালো। এই আমরা কিছুদিন আগে যেখানে দেখলাম এই যে আদানি পোর্টের উদ্বোধন হলো, সেখানে কিন্তু কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের সঙ্গে শশী থারুরও মঞ্চে হাজির ছিলেন, এবং প্রধানমন্ত্রী অন্য সবার সঙ্গে নমস্কার করলেও শশী থারুরের নমস্কারের পর কিন্তু সামনে শশীর কংগ্রেসের জায়গা কিন্তু ক্রমে কমছে। তাহলে কি বিজেপিতে বাড়ছে? এখনো আর কি পর্দা কিন্তু পুরোটা সরেনি। কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শশী থারুরের ওপর কিন্তু সম্পূর্ণভাবে আস্থা আছে নরেন্দ্র মোদীর। বিশেষ করে এই বৈদেশিক বিষয়ে নরেন্দ্র মোদী কিন্তু পার্লামেন্টের ভেতরে পর্যন্ত বলেছিলেন, রাহুল গান্ধী যখন বিদেশ নিয়ে কথা বলছিলেন, উনি রাহুলকে ঠাকা দিয়ে বলেছেন আর কি তির্যক মন্তব্য। অনেকেই মনে করেন যে বিদেশ নিয়ে বললেই আর কি প্রচুর পাণ্ডিত্য দেখানো যায়, কিছু হলেই বিদেশ নিয়ে কথা বলতে হবে। কারণ রাহুল সবসময় ভারত চীন নিয়ে কথা বলেন, ভারত আমেরিকার বিষয় নিয়ে কথা বলেন, তাই রাহুলকে তির্যক মন্তব্য করে। কিন্তু উনি বলেছিলেন যে উনি এর মধ্যে শশী থারুরকে ধরেন না, যে বিদেশ নীতিটা বা বিদেশ বিষয় শশী থারুরের যে পাণ্ডিত্য আছে সেটা কিন্তু মোদী পার্লামেন্টের মধ্যেও স্বীকার করে নিয়েছিলেন। তাই কংগ্রেসের সঙ্গে শশী থারুরের দূরত্ব যখন ক্রমেই বাড়ছে, তখন কি বিজেপি তার মতো করে কাজে লাগাতে চাইছে? এটা জানতে হলে আমাদের আর কিছু মাস অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে ইন্টারেস্টিং যে শশী যে আমেরিকায় যাবেন এই সাংসদদের দলের নেতৃত্ব দিতে, সেখানে তিনি স্বাভাবিকভাবেই তাকে আবার এই ট্রাম্প সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে হবে। সেই দেশে গিয়ে সাংবাদিকরা বারবার করে যখন বলবেন, এবং উনি ওনার স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। তাই যখন এইখানে ভারতে কংগ্রেস ট্রাম্প ইস্যুতে কংগ্রেসকে চেপে ধরতে চাইবে আমেরিকার মাটিতে, কিন্তু ট্রাম্পকে বিধে নরেন্দ্র মোদীর পাশেই
দাঁড়াবেন তিরুবনন্তপুরমের এই সাংসদ। ফলে টানাপোড়েনটা আরো বাড়বে বই, কমবে না। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।